হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সামনেই চলে আসলাম। ব্লগটি আজকে আমি রাত্রের থেকেই স্টার্ট করলাম। আজকে রাত্রে আমার হাজব্যান্ডকে আমি হঠাৎ করে বলছে যে এখন চিড়ি ভাজা খাবে, তাই ওকে আমি চিড়ি ভাজা করে দিব। আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আমি এগুলা সবই আগে রান্নাঘরে চলে আসি, পেঁয়াজ যা যাবতীয় লাগে, ঝাল এগুলা কাইটে হচ্ছে ভাজা ভাজা অবস্থায় চিড়িটা দিব। চিড়িও ভাজা ছিল না, ঝাড়া ছিল না, তুষ অবস্থায় ছিল। ওগুলা ঝেড়ে নিয়েছি ওই রাত্রেই। তারপর হঠাৎ করে মনে হলো কি না একটু ভিডিও বানাই, তাই আবার হঠাৎ করে মনে হলো ফোনটা আইনে আবার ভিডিও করছি। যাই হোক, আর এই যে আমি প্রথমে ঝাল, পেঁয়াজ, একটু রসুনের কুচি, হলুদ, লবণ যা যাবতীয় লাগে সব আমি ভেজে নিয়েছি আগে। তারপরে আমি চিড়াটা দিয়ে দিলাম। দেখুন আমার মেয়ে কেমন দুষ্টামি করছি, আমাকে খামসা মেরে দিয়েছে একদম। আর অন্ধকার, পুরা অন্ধকার, অনবরত নেড়িয়ে নিতে হবে, পুরা নাড়তে হবে, না হলে ভিজে যাবে। আজকে দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই লবণটা দিয়ে দিলাম। রাত করে কালার ভালো বোঝা যাচ্ছে না ততটা, তাই আর কি। আসলে কি, স্বামীর আবদার রাখলে স্বামী অনেক খুশি হয়। আর স্বামী আমাদের বটগাছের ছায়া, স্বামী আমাদের জন্য এত পরিশ্রম করে। ওই মানুষটাকে ছোট ছোট এই আবদারটুকু রাখলে সে অনেক খুশি হয়ে যায়। সত্যি বলছি, ওর কিন্তু যত খাইতে মন বলে রাত 11:30, 12টা, 10:30, 10:40, 11টা এরকম টাইমের ভিতরে, 12টা এরকম টাইমে ওর খাইতে মন বলে। কিন্তু আমি কখনোই ওকে বলি না যে আমি পারবো না। আমার সাধ্য মতো শরীরটা ভালো থাকলে আমি চেষ্টা করি। কিন্তু আমি জানুয়ারি মাসে আমি অনেক অসুস্থ ছিলাম গুরুতরভাবে, সিরিয়াসলি। ওকে তখন আমি বানিয়ে দিতে পারিনি, আর ও আমাকে বলতেও না তখন। আর এই যে ওকে নিয়ে এসে বিছানার উপরে দিলাম, আমিও খাইলাম। ক্যামেরায় সে অল্প, কিন্তু অনেক বেশি। এটা রাত্রের ভিডিও ছিল, আর এটা হচ্ছে তার পরের দিনকার। আমার ভাইয়া আসছিল, এই জন্য ওর জন্য রান্না করছিলাম। এটা হচ্ছে সবজি দিয়ে আলু ঘন্ট, আলু ঘাটি বলে ওইটা। আর এই যে আমার মেয়ে কাঁদছে, আমাকে ডিস্টার্ব করছে। আর এই যেখানে গরুর মাংস রান্না করছি, এর আগের দিনও রান্না করছি।